আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি আমিনুল ইসলাম। টেকসই উন্নয়নে পর্যটন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। ১৯৮০ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশেও নানা কর্মসূচি পালিত হচ্ছে। সিলেটে জেলা প্রশাসনের উদ্যোগে সাইকেল র্যালি, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া কেনব্রিজ সংলগ্ন এলাকায় আয়োজন করা হয় পর্যটন প্রদর্শনী ও প্রাম্যমান চিত্র প্রদর্শনী। সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে আজ জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের করা হয় র্যালিতে শিক্ষার্থী, পর্যটন সংশ্লিষ্ট কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর সারদা হলে গিয়ে সভায় মিলিত হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, প্লেকার্ড ও পোস্টার ধারণ করেন, যাতে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা এবং পর্যটনের গুরুত্ব তুলে ধরা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ রেজাউল নবী। সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, প্লাস্টিক অপসারণ অভিযান ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পর্যটন স্পট ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আদালত পাড়া থেকে বের হয়ে সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এসে পুনরায় একই স্থানে শেষ হয়। পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এছাড়া জেলার 7টি উপজেলা ও 5টি পৌরসভায় পর্যটন আকর্ষণীয় স্থানসমূহে সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযান পরিচালনা করা হয়। সমাজসেবা অধিদপ্তর সুবিধাবঞ্চিত 40 জন শিশুকে নিয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ বিভিন্ন পর্যটন স্পট ভ্রমণ করেন। অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে হবিগঞ্জেও দিবসটি পালিত হয়। পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্য অধিকার নিশ্চিতকরণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আগামীকাল পালিত হবে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। প্রতিবছর ইউনেস্কো স্বীকৃত এই দিবসটি বিশ্বজুড়েই পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে সিলেটে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। আগামীকাল বিশ্ব নদী দিবস। প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ রোববার বিশ্বের নানা দেশে এই দিবস পালিত হয়। নদীর গুরুত্ব সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিবসটি পালন করা হয়ে আসছে। 1980 সালে ব্রিটিশ কলম্বিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির উদ্যোগে প্রথম বিশ্ব নদী দিবস পালিত হয়। এরপর 2005 সাল থেকে জাতিসংঘের সহযোগী সংস্থাগুলো দিবসটি আন্তর্জাতিক পরিসরে উদযাপন শুরু করে। বাংলাদেশে 2010 সাল থেকে নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। বিশ্ব জলাতঙ্ক দিবস আগামীকাল। জলাতঙ্ক বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিবসটি পালিত হবে। জলাতঙ্ক রোগ কুকুর বা বেড়ালের কামড় ও আঁশড়ের মাধ্যমে হয়ে থাকে। তাই আতঙ্কিত না হয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে এবং রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি কুকুরের প্রতি আমাদের মানসিকতা ও আচরণেও পরিবর্তন এবং এদের প্রতি মানবিক হওয়া জরুরি। উল্লেখ করা যেতে পারে, বিশ্বের 150টি দেশে জলাতঙ্ক রোগ বিস্তৃত রয়েছে। এই রোগে বিশ্বে প্রতি বছর প্রায় 59,000 মানুষ মারা যায়। বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আগামীকাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে। 2রা অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে 5 দিনব্যাপী উৎসব শেষ হবে। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের উপলক্ষে সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ, আনসার, র্যাব, বিজিবি এবং স্বেচ্ছাসেবক বাহিনী নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মধ্যে শাড়ি ও অর্থ বিতরণ করা হয়েছে মৌলভীবাজারে। আজ নতুন কালীবাড়িতে 750 জন নারীর মধ্যে একটি করে শাড়ি এবং 550 জন পুরুষ ও 230 জন শিশুর মধ্যে পোশাক ক্রয় করার জন্য অর্থ প্রদান করা হয়। যুক্তরাজ্য ও কানাডা প্রবাসীদের আর্থিক সহযোগিতায় জেলা পূজা উদযাপন কমিটি এই উদ্যোগ নেয়। এছাড়া কুলাউড়া পৌর এলাকায় সার্বজনীন 21টি মণ্ডপে 10,000 টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। কুলাউড়া পৌরসভা এই উদ্যোগ নেয়। মেধাবী শিক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়া হয়েছে সিলেটের জৈন্তাপুরে। উপজেলা পরিষদে এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী 14 জন শিক্ষার্থী, 2 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও 1 জন মেডিকেল শিক্ষার্থী ও তাদের অভিভাবক ও শিক্ষকদের সম্বর্ধনা প্রদান করা হয়। সিকান্দার আলী শিক্ষা ফোরাম এর আয়োজন করে। বিজিবি সিলেটের সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় 1.5 কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে। গত দুদিনে সোনারহাট, উৎমা, শ্রীপুর, সংগ্রাম, বিছানাকান্দি, বাংলাবাজার, সোনালী চেলা ও খাগাইল এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ভারতীয় জিরা, ফুচকা, চকলেট, চিনি ও মাদকদ্রব্য। এই সময় একজনকে আটক করা হয়। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় 1.5 কোটি টাকা। সবশেষে আবহাওয়া।
রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 23.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকাল 71 এবং সন্ধ্যায় 78%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 43 এবং অস্ত যাবে 5টা 44। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10।